তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ঠিক আছে, আমি বর্তমানে যেই সাইটে আছি এটা মূলত একটা নাম্বারের ভার্চুয়াল নাম্বারের সাইট। ঠিক আছে, এখানে নাম্বার কিনে জিমেইলের জন্য ইউজ করা যায়। ঠিক আছে, আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। আর গত ভিডিওতে আমি দেখাইছিলাম আপনারা কিভাবে আইপি বা প্রক্সি ইউজ করে আপনারা জিমেইল খুলবেন। তো অনেকেই আইপি প্রক্সি এগুলো ঝামেলা মনে করেন। যদিও সেটা সম্পূর্ণ ফ্রিতে। ঠিক আছে, কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে আইপি নেওয়া যায়। তো সেই ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, চাইলে দেখতে পারেন। তো আজকে আমি অন্য একটা প্রসেস দেখাবো। প্রসেস একটাই, ঠিক আছে, কিন্তু এই ভিডিওতে শুধু আমি দেখাবো যে কীভাবে আইপি ছাড়া আপনারা জিমেইল ক্রিয়েট করবেন। আর বাকি সব ভিডিওতে কিন্তু আমি দেখাইছি যে ওইখানে কিন্তু আইপি বা প্রক্সি লাগবে। ঠিক আছে, তো আমি আজকে যেই প্রসেসটা দেখাবো এটা মূলত আইপি লাগে। এটা হচ্ছে একদম সিম্পল। ঠিক আছে, এটা হচ্ছে আপনি প্লে স্টোরে আসবেন, এটা সবাই পারে, এটা হচ্ছে একটা ভিপিএন। তো আপনি কী করবেন, এখানে প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন হচ্ছে, আমি এটা কপি করে রাখছি, এখানে লিখবেন হচ্ছে কলম্বিয়া ভিপিএন, তারপরে লিখবেন গেট কলম্বিয়া আইপি। ঠিক আছে, এই জিনিসটা আপনারা প্লে স্টোরে লিখবেন। লেখার পরে এটাকে সার্চ করবেন। সার্চ করার পর এই যে একটু নিচেই দেখবেন যে এই ভিপিএনটা রয়েছে। ঠিক আছে, এটা সম্পূর্ণ ফ্রি আর কি। তো এই ভিপিএনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন। তো আমি এই ভিপিএনটা ওপেন করতেছি। ওপেন করার পর এগুলো আপনারা নোটিফিকেশন অ্যালাউ দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর এখানে দেখেন এই যে সিলেক্ট সার্ভার লেখা আছে, এখানে একটা ক্লিক দেবেন। এখানে হচ্ছে আমাদের মূলত কলম্বিয়াটা অ্যাড করতে হবে। ঠিক আছে, মানে কলম্বিয়ার যে কান্ট্রিটা আছে। আচ্ছা, আমাদের এত ঝামেলা করার দরকার নাই, আপনি এখানে জাস্ট সার্চ করবেন হচ্ছে কলম্বিয়া ভিপিএন। ঠিক আছে, এই যে কলম্বিয়া ভিপিএন। ঠিক আছে, এই লেখাটা আপনি সার্চ করে দেবেন। সার্চ করার পর এই যে একটা ভিপিএন পাবেন না, এই ভিপিএনটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটাকে ওপেন করবেন। এটা অনেক সহজ। ঠিক আছে, এটা আপনারা ডাউনলোড করবেন। তারপর এখানে লেখা আছে, এইখানে অনেকগুলা দেশ দেখতে পারবেন। ঠিক আছে, এটা সবগুলাই হচ্ছে কলম্বিয়ার আর কি। যেমন বাংলাদেশে আছে টাঙ্গাইল, তারপরে মানিকগঞ্জ, এরকম আছে না? তো কলম্বিয়াও এরকম কিছু সিটি আছে। এগুলা সিটির নাম হচ্ছে এই যে বোগোটা 1, বোগোটা 2, বোগোটা 3, এরকম আপনি যেকোনো একটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এগুলা হাই স্পিড আছে। তা আমি এটাকে কানেক্টেড করব। আচ্ছা, অ্যাড আসলে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে কানেক্ট লেখা আছে, এখানে কানেক্টে ক্লিক দেবেন। এগুলা অ্যাড আসে। ঠিক আছে, যাই হোক, আমাদের এই ভিপিএনটা কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে কলম্বিয়ার ভিপিএন, কলম্বিয়া কান্ট্রিতে এটা কানেক্টেড হয়ে গেছে। তো আমি এটা কেটে দিই, কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমরা এখন কী করবো, আমরা হচ্ছে জিমেইল খুলবো। ঠিক আছে, আমরা এখন জিমেইল খোলার জন্য হচ্ছে আমরা এই যে অরবিটা ব্রাউজারের ভিতর যাবো। অরবিটা ব্রাউজারে আসার পর এখানে আমরা সিম্পলি লিখবো জিমেইল। আপনাদের এইসব ভিপিএন ইউজ করলে কি নেট স্পিডটা অনেক হাই থাকে। ঠিক আছে, আর আইপি বা প্রক্সি যখন ইউজ করেন তখন দেখবেন যে আপনার নেটটা অনেকটাই স্লো হয়ে গেছে, কাজই করতে চাচ্ছে না, এরকম একটা অবস্থা। তারপরে এই যে এখানে ক্রিয়েট জিমেইল লেখা আছে, এখানে একটা ক্লিক দেবেন। কারণ আমরা যখন আইপি বা ভিপিএন ইউজ করি তখন কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এইখানে আপনারা নাম দিয়ে দেবেন, যে কোনো নাম দিয়ে দেবেন, বা আপনাদের যে নাম দেওয়া দরকার সেই নামটা আপনারা আপনাদের মতো করে বসিয়ে দেবেন। তা আমি সব বসিয়ে দিচ্ছি। নেক্সটে যে কোনো একটা কিছু সিলেক্ট করলাম। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি শুধু যে কীভাবে জিমেইলটা খুলবেন। আচ্ছা, আমি এখন পাসওয়ার্ড দিলাম, এখন নেক্সটে ক্লিক দেবো। এখন একটা নাম্বার দেওয়ার অপশন চলে আসবে। দেখেন, এখন আমরা কী করবো, আমরা সেই সাইটে চলে আসবো, এই যে নাম্বার নেওয়ার সাইট। এখান থেকে আমরা একটা নাম্বার নেব, সেটা হচ্ছে কলম্বিয়ান নাম্বার। ঠিক আছে, আমরা এখানে সার্চ করবো কান্ট্রিতে কলম্বিয়া। আচ্ছা, কলম্বিয়া আমি সার্চ করে রেখেছিলাম, সিলেক্টে ক্লিক দিলাম। তারপর এখানে হচ্ছে আমি নাম্বারটা নেব। যাই হোক, আমাকে একটা নাম্বার দিচ্ছে, দেখেন এই নাম্বারটা কপি করলাম। কপি করার পর আমি এখানে বসিয়ে দেবো। তো এই নাম্বারটা কিন্তু নিয়ে নেবে। ঠিক আছে, দেখেন ওটিপি চলে গেছে। এটা হচ্ছে 279 নাম্বার। এই যে এটা হচ্ছে 279 নাম্বার। ঠিক আছে, এই যে কোড চলে এসে দেখছেন, মানে সেকেন্ডের ভিতরে কোড চলে আসে। এটা এই সাইটের অনেকটাই ভালো দিক। নেক্সটে দিলাম। দেখেন আমাদের জিমেলটা কিন্তু হয়ে গেল। আপনারা অনেকে বলেন যে ভাই কোড আসে না, কোড আসে না। তো আমার দেখানো সিস্টেমে কাজ করেন, অবশ্যই কোড আসবে, অবশ্যই জিমেইলে কোড আসবে। ঠিক আছে, আমি কিন্তু কোনো স্কিপ করতেছি না, একদম লাইভে দেখাচ্ছি আপনাদের। দেখলেন আমার জিমেলটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এটা কোনো সমস্যা হয় না। দেখেন আমি এটার ভিতরে ঢুকে দেখাই। এইসব ভিপিএন ইউজ করলে কি জিমেলটা একটু সেফ থাকে আর কি। আর যখন আইপি ইউজ করেন দেখবেন যে নেট স্লো থাকে, অনেক সমস্যা।
তো যাই হোক দেখালাম আজকের ভিডিও হচ্ছে আপনার কীভাবে আইপি ছাড়া করবেন, ঠিক আছে? এটা অনেকটাই নরমাল মেথড আরকি। তবুও এটা 100% কাজ করে আরকি। আমি আপনাদের প্রমাণসহ তো দেখাইলাম, ঠিক আছে? এটা প্রমাণসহ দেখাইলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপর আপনারা কাজ করবেন। আমি এটা ফিনিশ অ্যাক্টিভেশনে দিচ্ছি। আরেকটা কথা, এখানে ধরেন আপনি ৫ টা নাম্বার নিয়েছেন, ঠিক আছে? ৫ টার ভিতরে একটাই কোড আইছে। ওই একটা কোডে কিন্তু কাউন্টেড হবে। মানে ওই একটা কোডের জন্য আপনার এখান থেকে ব্যালেন্স থেকে টাকা কাটবে। বাকিগুলোর জন্য কিন্তু কাটবে না। আমি বাকিগুলো এখন ক্যানসেল করে দেব। ক্যানসেল করে দিলে কিন্তু এটা কাটবে না, ঠিক আছে? আর এরকম লেখা যদি আসে তাহলে বুঝবেন যে ২ মিনিট পরে এটা ক্যানসেল দিলে ক্যানসেল হবে। কারণ আপনি যখন একটা নাম্বার নেন তখন কিন্তু সাথে, সাথে এটা ক্যানসেল করলে ক্যানসেল হয় না। এটাকে আপনি ২ মিনিট বা ১.৫ মিনিট পরে এটা ক্যানসেল করে দিবেন। তাহলে এটা ক্যানসেল হয়ে যাবে। ঠিক আছে? আর আপনার টাকাটা ব্যাক চলে যাবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।